নমস্কার, বাঙালির ঘরকন্যায় সবাইকে স্বাগত। আজকে আমি রান্না করব নিরামিষ চিলি পনির। এটা নিরামিষ দিনে লুচি, পরোটা, ফ্রাইড রাইস বা পোলাও সব কিছুর সাথেই খেতে ভীষণ ভালো লাগবে। এর জন্য আমি এখানে 500 গ্রাম দুধ দিয়ে পনির তৈরি করে নিয়েছি। দেখুন কত সফট হয়েছে পনিরটা। এবার দুটো টমেটোকে আমি ডুমো ডুমো করে কেটে নেব। এবার আমি একটা বড় সাইজের ক্যাপসিকামকেও ভালোভাবে বীজ টিজটা ফেলে দিয়ে এটাকেও এরকম টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। ওদিকে আমি কড়াইতে সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি। হালকা তেলটা গরম হয়ে গেছে। এবার আমি বানিয়ে রাখা পনিরগুলোকে দিয়ে দিলাম। এবার হালকাভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে অল্প একটু হলুদ দিয়ে দেব। হলুদ দিয়েও আমি আরেকটু নাড়াচাড়া করে নেব। পনির বেশি ভাজলে একটু শক্ত হয়ে যায়, সেই জন্য হালকা করে ভেজে আমি এটা তুলে নিচ্ছি তেল থেকে। একটা বাটিতে তুলে এটাকে সরিয়ে রাখছি। এবার ওই তেলের মধ্যেই আর একটু তেল দিয়ে দিলাম। এবার আগের থেকে কেটে রাখা ক্যাপসিকামগুলোকে দিয়ে দিয়েছি। এবার একটু নাড়াচাড়া করে অল্প লবণ দেব। এই লবণটা খুব বুঝে দিতে হবে, কারণ সব সসের মধ্যেই লবণ থাকে, সেই জন্য সেই বুঝে লবণটা দিতে হবে। এবার আমি টমেটোগুলোও দিয়ে দিলাম। এবার এগুলোকে ততক্ষণ নাড়াচাড়া করব যতক্ষণ না এটা বেশ নরম হয়ে যায়। এদিকে একটা বাটির মধ্যে আমি চিলি সস, সয়া সস আর একটু টমেটো সস দিয়ে নিয়েছি, ভালো করে মিশিয়ে দিয়েছি। আর ওই বাটি ধোয়া একটু জলও দিয়ে দিলাম। আমি এটা একটু ঝোল রাখবো বলে আর একটু বেশি জল দিয়েছি। আপনারা যদি একদম ড্রাই করতে চান বা অল্প গামাখা করতে চান তাহলে এতটা জল দেবেন না। আর দিয়ে দিলাম অল্প একটু চিনি আর অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো। এই দুটোই আপনারা স্কিপ করতে পারেন, শুকনো লঙ্কার গুঁড়োর বদলে কাঁচা লঙ্কা দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ ভিনিগার, এটা আমি আগে দিতে ভুলে গিয়েছিলাম। এবার ভেজে রাখা পনিরগুলোও এতে দিয়ে দিলাম আর ভালো করে ফুটে ওঠা পর্যন্ত একটু অপেক্ষা করব। সব কিছু ভালো করে ফুটে গেছে। এবার একটা বাটির মধ্যে 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে একটু জল দিয়ে গুলে সেটা দিয়ে দিয়েছি। আর ওই বাটিটা ধোয়া জলও একটুখানি দিয়ে দিলাম। আবার একটু ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। যদি আপনারা আরও ঘন করতে চান তাহলে আরেকটু ফুটিয়ে নেবেন কিংবা আরেকটু কর্নফ্লাওয়ার বেশি দেবেন। ভালো ফুটে উঠেছে। এবার আমি আঁচটা বন্ধ করে দেব। এরপরে একটা বাটিতে তুলে নিলেই পরিবেশনের জন্য একদম তৈরি হয়ে যাবে।